আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। বেজিংয়ে ট্রাম্পের সফর, বাণিজ্য ও শান্তিরক্ষায় চীন আমেরিকার নতুন সমীকরণ। আমেরিকার গোপন নথি ইরানে পাচার, সাবেক নারী গোয়েন্দাকে খুঁজছে এফবিআই। আপনার ফোন নম্বর কি নিরাপদ? এআই চ্যাটবটের বিরুদ্ধে তথ্য ফাঁসের গুরুতর অভিযোগ। 2026 ফুটবল বিশ্বকাপে করা নজরদারি, অপরাধ দমনে নামছে আইস এজেন্ট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে নতুন সমীকরণ তৈরি করে ডোনাল্ড ট্রাম্প শেষ করলেন তার আলোচিত চীন সফর। শি জিনপিং এর সঙ্গে বৈঠকে উঠে এসেছে তাইওয়ান, বাণিজ্য, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ইস্যু। ট্রাম্প দাবি করেছেন চীন থেকে এসেছে শত শত বিলিয়ন ডলারের বিনিয়োগ, প্রতিশ্রুতি ও 200টি বোয়িং বিমান কেনার সমঝোতা, যা নতুন অর্থনৈতিক বার্তার ইঙ্গিত দিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার 3 দিনের হাই প্রোফাইল চীন সফর শেষ করেছেন। শুক্রবার সকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে চা চক্র ও মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে এই ঐতিহাসিক সফরের সমাপ্তি ঘটে। ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যকার সম্পর্ক জোরদার এবং মার্কিন ব্যবসার জন্য চীনের দুয়ার উন্মুক্ত করাই ছিল এই সফরের মূল লক্ষ্য। সফরের অন্যতম আলোচিত বিষয় ছিল তাইওয়ান ইস্যু। প্রেসিডেন্ট শি জিনপিং স্পষ্টভাবে জানিয়েছেন, তাইওয়ান ইস্যুটি চীন মার্কিন সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল বিষয়। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন যে তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। অন্যদিকে মধ্যপ্রাচ্যের শান্তি রক্ষা এবং হরমুজ প্রণালী সচল রাখার বিষয়ে ট্রাম্পকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন শি জিনপিং। বাণিজ্যিক ক্ষেত্রে ট্রাম্প এই সফরকে অত্যন্ত সফল বলে দাবি করেছেন। তার সাথে ইলন মাস্ক ও জেনসন হুয়াং এর মতো শীর্ষ ব্যবসায়ীরা এই সফরে অংশ নেন। ট্রাম্প জানান, চীন শত শত বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এবং 200টি বোয়িং জেট বিমান কেনার বিষয়েও ঐকমত্য হয়েছে। যদিও সুনির্দিষ্ট চুক্তির বিস্তারিত এখনো জনসম্মুখে আসেনি, তবে ট্রাম্পের মতে চীনের দরজা এখন আগের চেয়ে বেশি উন্মুক্ত। সফরের শেষ পর্যায়ে শি জিনপিং ট্রাম্পের নির্বাচনী স্লোগানকে টেনে বলেন, চীনের পুনর্জাগরণ এবং আমেরিকাকে আবারও মহান করে তোলা একই সাথে চলতে পারে। দুই নেতার ব্যক্তিগত রসায়ন ভালো থাকলেও বাণিজ্য এবং আধিপত্যের লড়াইয়ে ভবিষ্যতে এই সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। সাবেক মার্কিন কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্ট মনিকা উইট দেশের গোপন নথি নিয়ে ইরানে পালিয়ে গিয়ে বড় ধরনের বিশ্বাসঘাতকতা করেছেন। তার দেওয়া তথ্যের বিপন্ন হয়েছে মার্কিন এজেন্টদের জীবন। এফবিআই এখন তাকে হন্য হয়ে খুঁজছে এবং তার সন্ধানদাতাদের জন্য ঘোষণা করেছে $2 লক্ষ বিশাল পুরস্কার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সাবেক মার্কিন কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্ট মনিকা উইটকে গ্রেফতারের সহায়তার জন্য $2 লাখ পুরস্কার ঘোষণা করেছে এফবিআই। ওয়াশিংটনের দাবি, মনিকা 1 দশকেরও বেশি সময় আগে নিজের শপথ ভঙ্গ করে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তিতে লিপ্ত হয়েছেন এবং বর্তমানে তিনি সেখানেই আত্মগোপনে আছেন। 47 বছর বয়সী মনিকা উইট 2003 থেকে 2008 সাল পর্যন্ত মার্কিন বিমান বাহিনীর হয়ে মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ গোয়েন্দা মিশনে নিয়োজিত ছিলেন। এফবিআই এর অভিযোগ অনুযায়ী 2013 সালে তিনি ইরানে পালিয়ে যান। সেখানে গিয়ে তিনি আমেরিকার একটি অত্যন্ত উচ্চ পর্যায়ের ক্লাসিফাইড ইন্টেলিজেন্স প্রোগ্রাম এবং একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তার আসল পরিচয় ফাঁস করে দেন, যা ওই কর্মকর্তার জীবনকে চরম ঝুঁকিতে ফেলে। 2019 সালের এক অভিযোগ অনুযায়ী 2012 থেকে 2015 সালের মধ্যে মনিকা ইরানের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আমেরিকার জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি পাচার করেছেন। বিনিময়ে ইরান সরকার তাকে আবাসন এবং কম্পিউটার সরঞ্জাম সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেছে। এফবিআই মনে করে বর্তমানেও তিনি ইরানের বিতর্কিত কার্যক্রমকে সহায়তা করে যাচ্ছেন। এফবিআই ওয়াশিংটন ফিল্ড অফিসের বিশেষ এজেন্ট ড্যানিয়েল উইজার্স বিস্কি বলেন, এফবিআই মনিকাকে ভুলে যায়নি। আমরা বিশ্বাস করি ইরানের এই সংকটময় সময়ে কেউ না কেউ তার অবস্থান সম্পর্কে জানে। আমরা চাই সাধারণ মানুষ তথ্য দিয়ে তাকে বিচারের আওতায় আনতে আমাদের সহায়তা করুন। টেক্সাসে গ্রেফতার হওয়া এক যুবককে ঘিরে ভয়াবহ তথ্য সামনে এসেছে। 2 নারী হত্যার অভিযোগ, আরও কয়েকজনকে হত্যা চেষ্টা এবং পুরনো অমীমাংসিত মামলার নতুন তদন্তে প্রশ্ন উঠছে। একে যুক্তরাষ্ট্রের নতুন সিরিয়াল কিলারের উত্থান। বিস্তারিত দেখুন পুরো প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে গ্রেপ্তার হওয়া এক মেক্সিকান যুবকের নৃশংসতা দেখে শিউরে উঠছেন দুর্ধর্ষ সব অপরাধ বিশ্লেষকরাও। মাত্র 18 বছর বয়স থেকে হত্যাকাণ্ড শুরু করা এই যুবক কি তবে একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার? 2 নারী খুন এবং আরও কয়েকজনকে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া লুইস বেনিতেজ গঞ্জালেসকে নিয়ে এখন পুরো টেক্সাস জুড়ে আতঙ্ক। পুলিশ বলছে তার শিকার হওয়া নারীর সংখ্যা হতে পারে আরও অনেক বেশি। অস্টিন পুলিশের হাতে ধরা পড়া 26 বছর বয়সী লুইস বেনিতেজ একজন অবৈধ অভিবাসী। তার বিরুদ্ধে 2018 সালে এবং 2024 সালে 2 নারীকে শ্বাসরোধ করে হত্যার অকাট্য প্রমাণ পেয়েছে পুলিশ। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো তার অপরাধের ধরন। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন সাধারণত সিরিয়াল কিলাররা 23 থেকে 35 বছর বয়সে খুন করা শুরু করলেও লুইস শুরু করেছেন মাত্র 18 বছর বয়স থেকে, যা অত্যন্ত বিরল। 2018 থেকে 2024 মাঝখানের এই 6 বছরে লুইস কি দমে ছিলেন? গোয়েন্দারা বলছেন এটি প্রায় অসম্ভব। এই দীর্ঘ সময়ে তিনি আরও কত নারীকে নিজের জিঘাংসার শিকার বানিয়েছেন তা নিয়ে চলছে জোর তদন্ত। 2025 সালে আরও 2 নারীকে গুলি করে হত্যা চেষ্টা চালান তিনি, কিন্তু ভাগ্যক্রমে তারা বেঁচে যান এবং তাদের সাহসিকতাতেই শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েন এই বাডিং সিরিয়াল কিলার। অস্টিন, হিউস্টন এবং ডালাস এলাকায় তার বিচরণ থাকায় প্রতিটি শহরেই পুরনো অমীমাংসিত হত্যাকাণ্ডগুলো পুনরায় খতিয়ে দেখছে FBI ও স্থানীয় পুলিশ। জেটব্লু এবং ইউনাইটেড এয়ারলাইন্সের ঐতিহাসিক ব্লু স্কাই পার্টনারশিপ এখন অনন্য উচ্চতায়। এলিট যাত্রীদের জন্য থাকছে ফ্রি সিট আপগ্রেড, প্রায়োরিটি বোর্ডিং এবং বাড়তি ব্যাগেজ সুবিধা। আকাশপথে ভ্রমণের এই নতুন বিপ্লব সম্পর্কে বিস্তারিত জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। জেটব্লু এবং ইউনাইটেড এয়ারলাইন্সের মধ্যকার নতুন ব্লু স্কাই অংশীদারিত্ব এভিয়েশন শিল্পে এক নতুন দিগন্তের সূচনা করেছে। বিশেষ করে আমেরিকান এয়ারলাইন্সের সাথে জোট ভেঙে যাওয়ার পর জেটব্লু জন্য ইউনাইটেডের সাথে এই মিতালি একটি কৌশলগত বিজয়। এই চুক্তির ফলে 2 এয়ারলাইন্সের লয়্যালটি প্রোগ্রামের সদস্যরা এখন থেকে উভয় এয়ারলাইন্সেই প্রিমিয়াম সুবিধা উপভোগ করতে পারবেন। জেটব্লুর ট্রু ব্লু মোজাইক এবং ইউনাইটেডের মাইল এজ প্লাস প্রিমিয়ার সদস্যরা এখন থেকে একে অপরের ফ্লাইটে অগ্রাধিকার পাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য সুবিধাগুলো হলো অগ্রাধিকার ভিত্তিতে চেক ইন, দ্রুত সিকিউরিটি পারাপার, আগে বোর্ডিং এবং বিনামূল্যে বাড়তি ওজনের ব্যাগ নেওয়ার সুবিধা। এছাড়া যাত্রীরা ফ্লাইটে অতিরিক্ত লেগ রুম বা আরামদায়ক আসন নির্বাচনের সুযোগ পাবেন, যা আগে শুধুমাত্র নিজস্ব এয়ারলাইন্সের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই জোটের ফলে 2 ধরনের যাত্রী লাভবান হচ্ছেন। ইউনাইটেডের গ্রাহকরা এখন সহজেই জেটব্লুর শক্তিশালী ইস্ট কোস্ট নেটওয়ার্ক এবং তাদের দ্রুত উন্নত ফ্রি ওয়াইফাই সুবিধা ব্যবহার করতে পারবেন। অন্যদিকে জেটব্লুর গ্রাহকদের জন্য ইউনাইটেডের বিশাল আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে কেপটাউন বা তাহিতির মতো গন্তব্যে যাতায়াত অনেক সহজ ও সাশ্রয়ী হবে। জেটব্লুর ভাইস প্রেসিডেন্ট এড পুথিয়ারের মতে এটি গ্রাহকদের জন্য এক অপ্রতিদ্বন্দ্বী মান তৈরি করবে। মূলত ভ্রমণ অভিজ্ঞতাকে আরও নিরবচ্ছিন্ন এবং ফলপ্রসূ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যেখানে এয়ারলাইন্সগুলো সাধারণত একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত থাকে, সেখানে এই ধরনের পারস্পরিক সহযোগিতা সাধারণ যাত্রীদের জন্য দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি স্বস্তি নিয়ে এসেছে। প্রযুক্তি কি আমাদের অজান্তেই আমাদের ব্যক্তিগত গোপনীয়তা কেড়ে নিচ্ছে? সম্প্রতি এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে গুগল জেমিনি ও চ্যাটজিপিটির মতো AI চ্যাটবটগুলোর সাধারণ মানুষের ব্যক্তিগত ফোন নম্বর অচেনা ব্যক্তিদের হাতে তুলে দিচ্ছে, যাকে বিশেষজ্ঞরা বলছেন AI ডক্সিং। কিভাবে আপনার নম্বরটি একজন স্ক্যামারের হাতে পৌঁছে যাচ্ছে তা নিয়েই আমাদের বিশেষ প্রতিবেদন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI চ্যাটবট নিয়ে এবার এক উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। গুগল জেমিনি এবং চ্যাটজিপিটি এর মতো জনপ্রিয় AI টুলগুলো এখন মানুষের ব্যক্তিগত ফোন নম্বর ফাঁস করে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। গোপনীয়তা বিশেষজ্ঞরা একে AI ডক্সিং নামে অভিহিত করছেন, যা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে।
রেডিটে এক ব্যবহারকারী জানিয়েছেন, গুগলের এআই তার ব্যক্তিগত ফোন নম্বরটিকে বিভিন্ন সেবার প্লেস হোল্ডার হিসেবে ব্যবহার করছে। ফলে সারা দিন তার ফোনে অপরিচিতদের কল আসছে। কেউ খুঁজছেন তালামিস্ত্রি, কেউ বা উকিল। বিশেষজ্ঞরা বলছেন, বছরের পর বছর ধরে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহের ফলে এআই এখন মানুষের ব্যক্তিগত তথ্য এবং ভুয়া তথ্যকে আলাদা করতে পারছে না। আরও ভয়াবহ বিষয় হলো, স্ক্যামাররা ইন্টারনেটে ভুয়া কাস্টমার সার্ভিস নম্বর ছড়িয়ে দিচ্ছে, যা এআই চ্যাটবটগুলো সত্য মনে করে ব্যবহারকারীদের দিচ্ছে। এর ফলে সাধারণ মানুষ আসল প্রতিষ্ঠানের বদলে সরাসরি অপরাধীদের কাছে কল দিয়ে প্রতারিত হচ্ছেন। এছাড়া এআই এখন মানুষের গলার আওয়াজ নকল করে বয়স্কদের ফোন দিচ্ছে এবং বিপদে পড়ার নাটক করে টাকা হাতিয়ে নিচ্ছে। টেক জায়ান্টরা সুরক্ষার দাবি করলেও প্রতিদিন হাজারো মানুষ এই ডিজিটাল হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন। ডিজিটাল এই যুগে আপনার একটি সাধারণ তথ্য এখন আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। যুক্তরাষ্ট্রে বাড়ছে আবাসন সংকটের চাপ। ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে বহু মানুষ হারাচ্ছে নিজের ঘর, বাড়ছে ফোরক্লোজারের হার। এই পরিস্থিতি কি নতুন অর্থনৈতিক বিপর্যয়ের ইঙ্গিত নাকি সাময়িক চাপ? বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের আবাসন খাতে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে পিষ্ট হয়ে অনেক বাড়ির মালিক তাদের ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হচ্ছেন। প্রপার্টি ডাটা ফার্ম অ্যাটম এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী 2026 সালের প্রথম প্রান্তিকে দেশ জুড়ে ঘরবাড়ি বাজেয়াপ্ত বা ফোরক্লোজারের হার গত বছরের তুলনায় 26% বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ইন্ডিয়ানা অঙ্গরাজ্য এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রতি 739টি বাড়ির মধ্যে একটির বিরুদ্ধে বাজেয়াপ্তকরণের আইনি নোটিশ জারি করা হয়েছে। ফোরক্লোজারের হারে শীর্ষ 3টি অবস্থানে থাকা ইন্ডিয়ানা, সাউথ ক্যারোলাইনা এবং ফ্লোরিডা তিনটি গত 2024 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছিল। তবে রাজনৈতিক বিবেচনার বাইরে ডেলওয়্যার বা ইলিনয়ের মতো ডেমোক্র্যাট শাসিত এলাকাগুলোতেও এই হার বেশ উদ্বেগজনক। বিশেষজ্ঞরা বলছেন, 30 বছর মেয়াদী ফিক্সড মর্টগেজ রেট বা ঋণের সুদের হার বেড়ে 6.37% পৌঁছানোয় মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে। কেবল মার্চ মাসেই প্রায় 46,000 প্রপার্টির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, যা ফেব্রুয়ারি মাসের তুলনায় 18% বেশি। 2026 সালের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এই আবাসন সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন ভোটারদের প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও এই পরিস্থিতি 2008 সালের ভয়াবহ মন্দার মতো নয়, তবুও ঋণের দায় মেটাতে হিমশিম খাওয়া সাধারণ মানুষের জন্য এটি একটি অশনি সংকেত। নিউ ইয়র্কে নিজের বাড়ির স্বপ্ন এখন যেন আকাশ কুসুম কল্পনা। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এই শহরে একটি বাড়ির ডাউন পেমেন্ট জোগাড় করতে একজন সাধারণ মানুষের প্রায় 20 বছর সময় লেগে যাবে। রেকর্ড পরিমাণ ভাড়া আর আকাশচুম্বী দামের চাপে মধ্যবিত্তের জীবন এখন ওষ্ঠাগত, যেখানে বাড়ি কেনা মানে এক দীর্ঘকালীন আর্থিক যুদ্ধ। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। নিউ ইয়র্কের আবাসন বাজারের বর্তমান চিত্র মধ্যবিত্তের জন্য যেন এক দুঃস্বপ্ন। স্ট্রিট ইজি এর 2026 সালের এপ্রিলের প্রতিবেদন অনুযায়ী একজন সাধারণ নিউ ইয়র্কবাসীর পক্ষে নিজের একটি বাড়ি কেনা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শহরের গড় আয়ের একজন ব্যক্তিকে একটি সাধারণ বাড়ির 20% ডাউন পেমেন্ট জোগাড় করতে প্রায় 20 বছর ধরে আয়ের 10% কঠোরভাবে সঞ্চয় করতে হবে। বর্তমানে নিউ ইয়র্কে একটি বাড়ির গড় দাম প্রায় $10.4 লক্ষ। এর বিপরীতে ডাউন পেমেন্টের পরিমাণ দাঁড়ায় $2,09,000, যা শহরের গড় বার্ষিক আয়ের $1,05,000 তুলনায় অনেক বেশি। শুধু ক্রয় নয়, ভাড়ার বাজারেও বইছে আগুনের আঁচ। ম্যানহাটানে গড় ভাড়া বেড়ে দাঁড়িয়েছে $4,869, যা গত 16 বছরের মধ্যে সর্বোচ্চ। ব্রুকলিন এবং কুইন্সের ভাড়া উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে।
কুইন্সের ওকল্যান্ড গার্ডেন্স বা কেউ গার্ডেন্স হিলসের মতো কিছু এলাকায় 7 থেকে 8 বছরের সঞ্চয়ে বাড়ি কেনা সম্ভব। এছাড়া 2019 সালের তুলনায় বর্তমান সঞ্চয়ের সময়কাল প্রায় 4 বছর কমেছে, যা মূলত মানুষের আয় বৃদ্ধি এবং মর্টগেজ রেট কিছুটা স্থিতিশীল হওয়ার ফল। তবুও নিউ ইয়র্কের আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয় মিটিয়ে এই দীর্ঘমেয়াদী সঞ্চয় করা সাধারণ মানুষের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। সংক্ষেপে, স্বপ্নের শহর নিউ ইয়র্কের মাথা গোঁজার ঠাঁই পাওয়া এখন কেবল অর্থের নয়, বরং ধৈর্যের এক দীর্ঘ পরীক্ষা। এ ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।